এখানে আমরা শুনেছি যেটা বাণিজ্য কারণে সুইমিং পুল হবে, সুইমিং পুল হবে কোথায়? এবং আমরা আমাদের বরিষ্ঠ জানেন অর্গানাইজেশন নরেন্দ্রগড় করছে মানে ও ওই ইয়েটা হোটেলটা করছে কি? হ্যাঁ হোটেলটা করছে আমাদের পাড়ার সীমার সাথে বাবা আমরা স্যার সরকারকে আমাদের জনপ্রতিনিধিকে আমরা পরিষেবার বাসিন্দাদেরকে জানাই নিশ্চিতভাবে এবং আমি আপনাকেও জানিয়েছি আমি কমিশনারকেও জানিয়েছি। আমাকে আস্তে বলুন আমি বুঝতে চাই। আমাকে আপনারা চিঠি দিয়েছেন? হ্যাঁ 7 তারিখে চিঠি দিয়েছে কর্পোরেশন থেকে। মেয়রকে অ্যাড্রেস করা ছিল না আমাকে কপি দিয়েছেন? না মেয়রকে অ্যাড্রেস করা ছিল এবং শিলিগুড়ি কমিশনারকেও অ্যাড্রেস করা ছিল। আমার চিঠিটা কবে দিয়েছেন? 7 তারিখে। 7 তারিখে চিঠি দিয়েছেন আমার কাছে আসেন। ঠিক আছে আমি দেখছি। আজকে সারাদিন ধরে আপনারা আমার চিঠি বুঝবেন আচ্ছা ঠিক আমরা অন্য লোক। আমি কালকের মধ্যে আমি দেখতে চাই আমার ঘর ভর্তি করে দিন চিঠিতে। যেখানটা আমার অ্যান্টি চেম্বার আছে পরপর সাজিয়ে রাখুন। উপরে স্টিকার মেরে দিন কোনটা কার চিঠি, যেটা জনপ্রতিনিধির চিঠি আলাদা, অফিসের চিঠি আলাদা, নাগরিকদের চিঠি আলাদা। ইচ অ্যান্ড এভরি চিঠি আমাকে দেখিয়ে তারপরে যাবে বন্ধু। আমি আর আপনাদের বলবো না। হ্যালো হ্যাঁ স্যার আমি কাকিনাটা ওয়ার্ড নাম্বার 45 থেকে বলছিলাম 45 বলতে। হ্যাঁ বলছি আমাদের যে কাকিনাটার যে রাস্তাটা অনেকদিন যেমন ইয়ে করা হয় আপনি বলছিলেন যে করে দেবেন তো বলতে পারবো না। আপনার ওখানে আমি অলরেডি 16 কোটি টাকার কাজ করেছি, আরো কতগুলো কাজ স্যাংশন করেছি। এটা আমাকে দেখে বলতে 44 লাখের এস্টিমেট হয়েছে কিন্তু একটু সময় লাগবে। আমার এই বর্ষায় তো কোনো সম্ভাবনাই নেই, পুজোর আগেও হবে, টাইম লাগবে। কেননা এটা আমাকে কোনো শুনুন আমার একটা ওয়ার্ড নিয়ে শিলিগুড়ি না, আরো 45টা ওয়ার্ড 46টা ওয়ার্ড আছে। অলরেডি 16 কোর্স আই কর্পোরেশন হ্যাজ ইনকার এক্সপেন্ডিচার 16 কোর্স, আরো প্রায় 1 কোটি টাকার মতো বিভিন্ন কাজ নিয়েছি। এটাও আমরা 44 লাখের একটা এস্টিমেট করেছি। গভর্নমেন্টের কোনো ডিপার্টমেন্টকে দিয়ে করানোর চেষ্টা করবো, কিন্তু এটার জন্য একটু সময় আমাকে দিতে। ঠিক আছে 3 বছর আমরা এসছি, শুনে নিন 3 বছর এসছি। আর এর আগে 30 বছর কর্পোরেশন হয়েছে 94 সালে, শুনুন একটু আমার কাছে। আর এটা হচ্ছে 25 সাল। 31 বছরের মধ্যে 3 বছর বাদ দিয়ে 28 বছর এখানে কারা ছিল আপনি ভালো করে জানেন। একবার কংগ্রেস ছিল আর বাকি সব সময় সিপিএম ছিল। এরা যদি সব ফেলে রেখে দিয়ে যায় আপনি আশা করবেন না 3 বছরে আমি সব করতে পারবো। অলরেডি 17 কোটি টাকার কাজ করেছি। এই কাজগুলো নেওয়া হবে, কিন্তু আমাকে একটু সময় দিতে হবে। ধন্যবাদ। হ্যালো হ্যাঁ নমস্কার বলুন। হ্যাঁ আমার একটা দোকান আছে 26টা বড় হোটেল রোডে আমার থেকে আমার মারা গেছে। বুঝতে পারছি না আপনার কথাগুলো, বুঝতে পারছি না আপনি। আমি যেটুকু বুঝলাম আপনি 25-এ থাকেন, আপনার 26 নম্বর ওয়ার্ডে একটা দোকান আছে। কিসের দোকান? হ্যাঁ তার কি সমস্যা কি হয়েছে? সমস্যাটা হচ্ছে ওটা আমার মানে ওখানে তো অনেকদিন থেকে দোকানদারি করছে, এই 2003 থেকে এখন আমাকে বলছে ওখান থেকে বাড়ি যে বাড়ি হচ্ছে সেই কমপ্লেন করছে তোর সঙ্গে আমাকে সবাই কাউন্সিলর বললো যে আমাকে দোকান থেকে বন্ধ করে দিতে হবে। না না আপনি কি ওখানে ভাড়ায় থাকেন না কিভাবে দোকানটা চালাচ্ছেন? না আমার একটা আগের দোকান ছিল, আমার কেক বেচনা আছে, সেই দোকানটা আমার ভেঙে দেওয়া আছে অনেকদিন। এখন আমি উপর পেপে রাখা দোকানদারি করছি। না না দোকানটা কে আপনার দোকান ছিল, দোকান কে ভেঙেছে? মানে কর্পোরেশনে একটা দোকান থাকতো, দোকান থেকে মানে প্রচুর খেলাধুলা লাগানো যাবে দোকানে আসবে তখন শোনা গেছিল। কোথায় দোকান কে ভেঙেছিল বলবেন তো, আমি কিভাবে জানবো? এসএফ রোড তো চওড়া হচ্ছে, ড্রেন হচ্ছে, রাস্তা হচ্ছে, দেখতেই পাচ্ছি। তো সেই জন্য হয়তো সরিয়েছে। এখন আপনি কার বাড়ির সামনে ঠেলা লাগিয়েছেন সেটা আমি কি করতে পারি বলুন তো? আপনাকে দেখে শুনে বসতে হবে। আমি লোক পাঠাচ্ছি, আমি কাউন্সিলরের সঙ্গে কথা বলছি, দেখে নিয়ে ব্যবস্থা করতে হবে। না দেখে বলতে পারছি না, আমি কথা বলে দিচ্ছি। ঠিক আছে।
আর একটা কথা, একটু আগে তো 2 মিনিট আগে আপনাদের একজন কলার ফোন করলো। না আপনি শুনুন, আপনার না জানাটা স্বাভাবিক। অলরেডি আমি একটা টোটাল হিসাব দিয়ে দিয়েছি, এরপর আমার পেজেও দিয়ে দেবো যে 46 নম্বর ওয়ার্ডে কত কোটি টাকার কাজ করছে আমরা 3 বছর। শুনুন না আপনাদের বুঝতে হবে, শুনুন 94 সাল থেকে 2025 এটা হচ্ছে 31 বছরের মধ্যে 3 বছর 4 মাস আমরা কর্পোরেশনে এসেছি। ফেব্রুয়ারি 22 তার মধ্যে 16 কোটি টাকার কাজ হয়ে গেছে, আর যে কটা কাজ আমরা নিচ্ছি তাতে প্রায় 17 কোটি টাকা। আমার আরো 46টা ওয়ার্ড আছে, খালি একটা ওয়ার্ড করে 46টা ওয়ার্ডকে তো আমি শুনুন আপনার এই কাজটা 44 লক্ষ টাকার একটা এস্টিমেট হয়েছে। সেটা আমাকে হয় নর্থ বেঙ্গল ডেভেলপমেন্ট, না হলে এসজেডিএ, না হলে আমাদের গভর্নমেন্টের ইউডিএম এর ডিপার্টমেন্টের কাউকে দিয়ে স্যাংশন করাতে হবে, সময় লাগবে। পুজোর আগে কোনো সম্ভাবনা নেই। আমি এটা এস্টিমেট করেছি, চেষ্টা করছি। সেটা আমি তো বলে সেটা করে দিচ্ছি, সেটা কেন করাচ্ছ না তোমরা? সেটা তো একবার দিয়েছে আপনার ওখানে, করেনি। তোমরা কেন বলছো করেছে? আমি কি দেখতে যাবো কালকে? যাবে কি তুমি? কালকে গিয়ে দেখে আসি। ওয়ার্ডের মানুষ মিথ্যা কথা বলতে পারে না, তোমরা না দেখে বলছো। ঠিক আছে, আমরা বেল মিডিয়াম ফেলে আমি রোল করিয়ে দিচ্ছি, এটা করে আমাকে ছবি পাঠাবে। না গ্রিন শুনেন, আমাকে তো বলার স্কোপ দিচ্ছেন না, আমাকে বলার স্কোপটা শুনুন আপনি একটু ধৈর্য ধরে। ব্যাপারটা হলো যে গ্রিন জোনটা আমরা কর্পোরেশনে আসার আগে, হ্যাঁ, ইকো সেন্সিটিভ জোন, গ্রিন জোন মানে হচ্ছে ইকো সেন্সিটিভ জোন, যেটা ওই বনাঞ্চলে থেকে 5 কিলোমিটার পর্যন্ত এরিয়া, সেটাতে কোনো রকম কনস্ট্রাকশন ইত্যাদি ইকো সেন্সিটিভ জোনে বন্ধ করে দেয়। তো এটা আমরা আসার আগে, আমরা যখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া করেছে, তো আমরা আসার পরে এটার জন্য একটা সুপ্রিম কোর্ট মনিটর কমিটি আছে, তারা করেছে। এবার আমরা আসার পরে যখন এটা আমরা দেখলাম এবং প্রচুর অসুবিধা হলো, শুধু 46 নম্বর ওয়ার্ড না, 46, 42, চন্দ্রাশাড়ি কিছুটা অঞ্চল, পাথরঘাটা, মাটিগাড়া এবং বিভিন্ন জায়গা, দুধিয়া বাজার ইত্যাদি ইত্যাদি অনেক জায়গায় এর মধ্যে পড়ে গেল। আমরা এটা নিয়ে পূর্ণম বাংলা তখন ছিলেন এবং তখন যিনি ফরেস্ট মিনিস্টার ছিলেন, আমরা অসংখ্য মিটিং করে, স্টেক হোল্ডারদের সাথে প্রচুর মিটিং করে আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং এই কমিটির কাছে আমরা আবেদন জানাই যে এইটাকে তোমরা রিভিউ করো, 5 কিলোমিটারের বদলে তোমরা 1 কিলোমিটার করো। তার মৌজা ম্যাপ ধরে ধরে জাফর সাহেবকে দিয়ে ফরেস্টে আমরা এটাকে হারকুলিয়ান টাস্ক আমরা করলাম, করে আমরা সেটা দিয়ে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে আন্ডারে যে দপ্তরটা, দপ্তর নয়, একটা অর্গানাইজেশন, যেটা সুপ্রিম কোর্ট নিয়োজিত কমিটি, আমাদের রাজ্য থেকে আমরা বললাম, বিভিন্ন জায়গা থেকে বলার পর তাদের নোটিফিকেশন বের হলো, তারা 5 কিলোমিটারটাকে 1 কিলোমিটার করে 1 কিলোমিটার করে সেই প্রস্তাবে পক্ষে বিপক্ষে তারা 2 মাস টাইম দিলেন। এই লাস্ট ইয়ারে নভেম্বরের 7 তারিখ ছিল এটা ক্লেম অ্যান্ড অবজেকশন। তার আগে ক্লেম অবজেকশনের মধ্যে বিজ্ঞান মঞ্চ কিছু সাজেশন দিলেন, তাদের সাথে আমরা বৈঠক করলাম, তাদের সাজেশনটা কোনো নেগেটিভ ছিল। কিন্তু চা শিল্পের সাথে যুক্ত কিছু মানুষ, তারা ওই 1 কিলোমিটারটাকে তারা অন্যরকম অনেক কিছু তাদের বক্তব্য দেয়, যেটাতে এই কাজটা নোটিফিকেশনটা আটকে গেল। তখন চায়ের সাথে আমরা 3-4টা মিটিং করলাম। আমি মিটিং করার পর তাদের দিয়েও আবার একটা তাদের রিওপিনিয়ন আমরা পাঠালাম, প্লাস আমরা আমাদের বিভিন্ন স্টেক হোল্ডারদের থেকে আবার পাঠালাম। সেই পাঠানোর পর যে
যে অর্ডারটা বেরিয়েছিল সেটা যাতে কার্যকর হয় তার জন্য পাঠানো। তার জন্য গত লাস্ট মাসের মিটিং ছিল, সেই মিটিং এর কমিটি বসতে পারেনি। আমরা যেটা মানে আমাদের মুখ্যমন্ত্রী যখন আসলে তখন তাকে বলা হলো, উনি দেবল রায় বলে সেক্রেটারি ফরেস্ট ডিপার্টমেন্টে আইএফএস অফিসার, ওনাকে দায়িত্ব দিলে কথা বলতে। উনি জয়েন্ট সেক্রেটারি মিস্টার অবস্থি, তার সাথে যোগাযোগ করলেন। এখন যতটুকু জানি যে এই মাসে 23 তারিখ বা তার আগে একটা কোনো দিন হবে, জুলাই মাসের 3rd উইকে এই কমিটির মিটিং হওয়ার কথা। আমরা যোগাযোগে আছি। এই কমিটির মিটিং হলে তারপর ওরা যে নোটিফিকেশনটার জন্য ক্লেম অবজেকশন চেয়েছিল সেটাকে যদি চূড়ান্ত বলে তাহলে নোটিফিকেশন হয়ে কাজটা 1 কিলোমিটারে চলে যাবে, তখন এই এরিয়াগুলো বাদ পড়বে। এখনো পর্যন্ত সেটা প্রক্রিয়ার মধ্যে আছে এবং 2 বছর ধরে আপনারা চেষ্টা করে যাচ্ছি। এই কাজটা শুধু আপনার একার ব্যাপার না, এটা প্রচুর মানুষের কাজ, অনেক ডেভেলপমেন্টের কাজ আছে। এটা মুখ্যমন্ত্রীকেও বলা হয়েছে এবং এটা এখানে যখন উনি দীনবন্ধু মঞ্চে এসেছিলেন সেই দিন সমস্ত টিভি চ্যানেল সব জায়গাতেই দেখিয়েছে এবং এটা নিয়ে আমরা সিরিয়াসলি আমাদের গভর্নমেন্ট এবং আমরা এটাকে নিয়ে প্রক্রিয়ার মধ্যে আছি। আমি বললাম অনেক লোক মানুষের জানার জন্য একটু খোঁজ নেবেন তো দেখুন। হ্যালো, হ্যাঁ বলুন। রোজদীপ, তুই নিয়ে সবচেয়ে বেশি কল করেছিস আমাকে, বল। আপনাকে ধন্যবাদ দিই, অনেক অনেক ধন্যবাদ দিই আপনাকে এই কারণে সেটাই ভর্তি দিয়ে বাড়িতে কাজ শুরু করতে একটা দুর্ঘটনা হচ্ছে না, আমরা কিছুদিন নাগরিক হিসেবে আপনাকে ধন্যবাদ। তুমি বলে ফ্লাইওভার দিয়ে যে টোটো চলে তার কোনো ব্রেক থাকে না, কিছু থাকে না, এটা যদি টোটোটা আপনি বন্ধ করে দেন দুর্ঘটনার পর তখন আমাদের দেখছে আমাদের ডিসিপি ট্রাফিকের সাথে রেগুলার মিটিং হয়, ওরা এটাকে মনিটর করবে কিভাবে এই মানে অটো টোটোগুলো নিয়ন্ত্রণ করা যায়, এটা দেখছে। ভাই টোটোর উপরে কোনো কিছু, টোটোর একটা 3 লাইসেন্স দেওয়া হচ্ছে টোটোর নিয়ন্ত্রণের জন্য, এখন আইন তৈরি হয়নি, সেই আইন তৈরি করছে গভর্নমেন্ট থেকে। সেটা অল ওভার ইন্ডিয়াতে এটা অনেক কিছু সমস্যা আছে, সেগুলো ওরা দেখছে। এটা এখনো যেমন অটোর ক্ষেত্রে এমবিআই দেখে, টোটোর ক্ষেত্রে এরকম দেখার কোনো রেগুলেটরি অথরিটি তৈরি হয়। এগুলো নিয়ে কদিন আগে আমাদের ডিটেল আলোচনা হয়েছে পুলিশের সাথে, গভর্নমেন্টও জানে, বিভিন্ন পর্যায়ে এগুলো আলোচনা হচ্ছে। উপর থেকে হবে, এটা সেন্ট্রাল রেগুলেটরি ট্যাক্স স্টেটও করবে, সেগুলোর জন্য একটু সময় নিচ্ছে কিন্তু হবে তাতে। বলে দেওয়া হয়েছে, বলা হয়েছে এটা ডান দিকে বন্ধ হবে, ঠিক আছে। হ্যালো, নমস্কার স্যার। বলুন বলুন বলুন, আপনি কোথা থেকে বলছেন, নামটা বলুন। আমি শিলিগুড়ি থেকে বলছি, শিলিগুড়ি থেকে। হ্যাঁ, নামটা বলুন। বলুন। 27 তারিখ রথের দিন আমার মোবাইলটা হারিয়ে গিয়েছিল পায়ের মোড়ের পাশের থেকে। তো আমি সেটা ভক্তিনগর থানা এলাকায় করতে, তো আমি সেখানে কমপ্লেন করতে গেছিলাম। সেখানে টোলের লেখাতে আমাকে বলা হয়েছিল যে সেটা নাকি টোলের লেখা যাবে না, সেটা মোবাইলটা হারিয়ে গেছে, সেটা আমাকে সুন্দর করে লিখে দিতে আসতে হবে। তো যাই হোক, পরে আমি যখন আমার কমপ্লেনটা দিতে গেলাম রাত্রেবেলা, তারপরে জমা দিল এবং কিছু করে রুমে যেতে আছে, আমাকে কমপ্লেনটা আরেকটা জমা করতে বলো, সেটা আমি নিজেও গ্রহণ করে দিতে পারবো। এখন এতদিন হতে চললো এবং আমি মোবাইলটা এখনো পর্যন্ত কোনো রকম ভাবে তথ্য পাচ্ছি না, অনেকে পেয়েছি অনেকে পাইনি। আমি বলতে চাইছিলাম যে দেখুন, আমি একটা বেসরকারি জায়গায় চাকরি করছি, আমার খুবই আর্থিক অবস্থা খুব খারাপ। আপনার মোবাইলের নাম্বার কত? আমার মোবাইলের নাম্বারটা আমি বলছি 87 680 680 55 55 086 086 86 3। আপনি কবে করেছিলেন? 27 তারিখে?
তারিখ। ঠিক আছে, আমি আমাদের অফিস থেকে ভক্তিনগর থানার সঙ্গে যোগাযোগ করছি। একটু পেয়ে দেখবেন স্যার, খুব ভালো থাকবে। ধন্যবাদ স্যার। হ্যালো, হ্যালো হ্যাঁ নমস্কার, বলুন। দাদা নমস্কার, আমি চব্বিশ থেকে বলছি। হ্যাঁ, নামটা বলুন। আমার নাম কৃষ্ণা আরিয়া। হ্যাঁ আমি 44 ওয়ার্ডের 92 থেকে বলছি দাদা। হ্যাঁ বলুন। নতুন এখানে একটা রাস্তা স্যাংশন হয়েছিল। হ্যাঁ এই রাস্তাটা বোর্ডের মধ্যে যেটা লেখা আছে আমি আপনাকে বলে শোনাচ্ছি, সেই হিসাবে কিন্তু রাস্তাটা এখনো মানে হয়নি। এই রাস্তাটা স্যাংশন আছে জামালের বাড়ি অবধি, আচ্ছা, কিন্তু রাস্তাটা এখন পর্যন্ত হয়েছে সড়কের বন্ধন সেটি পর্যন্ত, আর বাকি রাস্তাটা হয়নি দাদা। কোথা থেকে কোথায় ছিল বলুন। দুর্গানগরে। ঠিক আছে, এক সেকেন্ড ধরে রাখুন, রাস্তাটা কমপ্লিট করাই হচ্ছে। কাউন্সিলরকে বলেছেন, মুন্নাকে বলেছেন? দাদা সময় হয়েছে, আমি আপনাকে দেখাচ্ছি কি কি হয়েছে এখানে। না না, তা বলছি না, আমি বলছি এটা আপনি মুন্না জানে? ঠিক আছে, এক সেকেন্ড ওয়েট করুন, আমি দেখে বলছি। বোর্ডে কি নাম আছে রাস্তাটা বলুন তো, স্টার্টিং। এটা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, হ্যাঁ। এটা অনুপ্রেরণা শহীদ গিরি মোড় ভায়া সরোজ এর বাড়ি এবং দুর্গানগর থেকে মোহাম্মদ জামাল আচ্ছা। এর বাড়ি পর্যন্ত পেভার ব্লক রাস্তা ও দুই দিকে ড্রেন নির্মাণ, ওয়ার্ড নম্বর 40, জেলা জলপাইগুড়ি এর অন্তর্গত। হ্যাঁ, কত টাকার কাজ লেখা আছে কি? তারপর রাস্তা নেই দাদা, এখানে বোর্ড আছে শুধু। তো জামালের বাড়ির লাইনে কিন্তু আমার বাড়িটা। আচ্ছা, এটা কি আমাদের কাজ না কার কাজ? কার কাজ এটা? এমবিডিটির কাজ। 1,03,00,000 টাকা 1,03,00,000 টাকা বা এটা এমপি নগর শহীদগিরি মোড় টু সরোজ হাউস, দুর্গানগর টু মোহাম্মদ জামাল হাউস। জামাল বাবুকে হয়নি। ঠিক আছে, আমরা এটা নর্থ বেঙ্গল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের কাজ, আমরা ওদের সাথে যোগাযোগ করছি। হ্যাঁ দাদা, দেখে নিচ্ছি, 2-3 বছর হয়ে গেছে, দেখেও দেখে নিন দাদা। 1,03,00,000 টাকা স্যাংশন হয়েছে ম্যাডাম, ওই রাস্তা আছে আমি দেখে নিচ্ছি। ঠিক আছে দাদা, ঠিক আছে, ঠিক আছে। চিঠি করে কথা বলে তারপর সাথে দেখে নিচ্ছি। ঠিক আছে। হ্যালো, হ্যালো, আমি 40 নম্বর ওয়ার্ড থেকে বলছি। নামটা বলুন। সানাউল্লাহ, এমডি সানাউল্লাহ, ঠিক আছে, বলুন। কোথা থেকে বলছেন আপনি? 40 নম্বর ওয়ার্ড, 18 নম্বর ওয়ার্ড। আশরাফনগর, বুঝতে পেরেছি। হ্যাঁ, আসুন, 2 দিন আগে গেছিলাম, বলুন। তাই মসজিদ রোডে শুধু একটা ছোট রাস্তা, অনেকদিন থেকে তোরা যে পিচ রাস্তা হচ্ছে না কেন? ওটা মুন্নাকে বলুন, এই ছোট রাস্তা মুন্না ওর কাউন্সিলরের ল্যান্ডে 10 লক্ষ টাকা করে বছরে দিয়ে ওখান থেকে করবে, আমি ওকে বলে দিচ্ছি। ও একটু বাইরে গেছো, ফিরে আসো, আমি নোট করে দিচ্ছি, ওকে দিয়ে করা হবে। এটা কাউন্সিলরকে বলতে হবে। বড় কাজগুলো আমি করে দিচ্ছি, ছোট কাজের জন্য ওয়ার্ড কাউন্সিলরকে বছরে 10 লাখ টাকা করে আমরা দিই। 3 বছরে 30 লক্ষ টাকা অলরেডি পেয়ে গেছে। কথাই বলতে পারেন না, আমাদের সঙ্গে কি হচ্ছে? কথা বলতে গেলে কোনোরকম কি এরকম একটু ভালো লাগে না আমার সঙ্গে, এই জন্য আপনাকে কল করছি। ঠিক আছে, আমি কথা বলে দিচ্ছি, স্যার কথা বলে দিচ্ছি। একটু কথা বলেন, মসজিদ রোডে ছোট রাস্তা আছে। ঠিক আছে, আমি দেখে দিচ্ছি, 1.5 বছরের কথা বলে করাচ্ছি। ঠিক আছে। হ্যালো, দাদা নমস্কার, মদন প্রসাদ বলছিলাম 5 নম্বর ওয়ার্ড থেকে। হ্যাঁ বলুন। দাদা, ওই যে মহেন্দ্র যে মিষ্টি ফ্যাক্টরি আছে, এখনো তো কিছু হলো না। সকাল ভোর 5টা থেকে রাত 11টা অব্দি কন্টিনিউ চলায়। সব তো পুরো বাচ্চারা পড়তে পারে না ওখানে। আর ওর ভাটিটা যে চলে, ভাটির জন্য অত হিট হয়। ওয়ার্ড নাম্বার 5, ওয়ার্ড নাম্বার 5 গ্রাউন্ড পিছন গলি। এটা ভাটিটাকে বন্ধ করতে হবে। একটা ভাটি 8 নম্বর না 7 নম্বর ওয়ার্ডে বন্ধ হয়েছিল, এই ভাটিটাকে ইমিডিয়েট বন্ধ করতে হবে। ঠিক আছে, এটা লোক পাঠা। কন্টিনিউ এক্সস্ট ফ্যান তো অত সাউন্ড করে, মানে শব্দে ভাগাই জানো দাদা। ঠিক আছে, পাঠাচ্ছি।
একজন কাউকে, এটা তো সেক্রেটারি পারবে না। তুমি একটু টাইম করো, দরকার হলে ওভার টাইম তোমরা এক দুইজন নাও। আমাদের 3 জন লোক আছে, বসে কে করবে সেগুলো সেক্রেটারি ডিপার্টমেন্টের আসবে। যেটা আমি যেখানে নোট দেওয়া আমাকে নোট দিয়ে পাঠাবে, ওদের মাই সেগুলো কোনো চিঠি যাবে না। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নামটা নাম হচ্ছে জ্যোতি ঘোষ। হ্যাঁ, ওয়ার্ড নাম্বার 46 বলুন। বলছি যে মানে বাড়িতে কানেকশন নেওয়া আছে জলের, কিন্তু জলটা আসছে না। কবে নিয়েছি? এটা তো হয়ে গেল মোটামুটি আপনার 2017 সালে নিয়েছিলাম কানেকশনটা। 17? মানে কিন্তু 2024 জলটা আসতো, ঠিক আছে, বর্তমান খবর হলেও আসতো, কিন্তু এখন তো মোটামুটি বন্ধই থাকতো। ঠিক আছে, আমি চেক করে দেখছি জলের পেছনে কি সমস্যা হচ্ছে বলতে পারছি না, তাই দেখে নিচ্ছি। হ্যাঁ, এইগুলো ওখানে গিয়ে কানেকশন তো বাড়ি কানেকশন যাচ্ছে, বাড়িতে গিয়ে দেখে দিচ্ছি, সোমবার যাবে। ঠিক আছে। হ্যালো হ্যালো, এটা পরে আছে, লাইনে আছে। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। হ্যালো, হ্যাঁ বলুন বলুন। হ্যালো, হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, আপনি বলুন। শুনতে তো পাচ্ছেন না। চিঠিগুলো ইয়ার আজ নাম্বারিং করে দিন, নাম্বারিং করে না একটা ছেলেকে দিয়ে একটা বড় খাতা করো, পাশে পাশে লিখে কি বলবো সেটা একটা ডিটেলস খাতা তৈরি করতে গেলে হয় না। এভাবে আমি কাজ করবো না, কিন্তু আমি অফিস ছেড়ে বেরিয়ে যাবো, বলে দিলাম। 7 দিন পরে আমি ওই অফিসে আর করবো, আমি বলে দিলাম আপনার অফিস করবো, আমি বাড়ি থেকে অফিসে যাবো না, অন্য জায়গা থেকে করবো না। লাস্ট আপনাদের বলে দিলাম, আপনারা যদি না পারেন বলে দিন, আর অন্য লোক একজন তো পারবে না, ওখানে আরেকজন মনিটরিং এর লোকটা ভাগ করে। হ্যালো হ্যালো, ভালো ভালো, একই নাম্বারে, এই নাম্বারটা পরে ধরে দেবে, ও কিছু সমস্যা আছে, ভালো লাগছে না। এক তো আনঅ্যাটেন্ডেড সমস্ত কাজ, তারপরে যেটা হয়েছে সেটা ঠিক মতো আপডেটেড হচ্ছে না। আর আমি তো কোনো কিছু জানি না, আমার এত গাদা গাদা চিঠি আসছে, জানি কয়েকটা চিঠি আমার টেবিলে কাউন্সিলরদের পাঠানো হচ্ছে, তার আগে কোনো চিঠি আমার কাছে আসে না, খুব ভেরি রেয়ার। আমার টেবিলে রাখুন, আপনারা ভাগ করে দেখে নেওয়ার দায়িত্ব আমার, আমি দেখে না দিলে আপনারা বলতে পারবেন আপনার টেবিলে পড়ে আছে, আমি দেখে নিই। আমাকে বলে দিন কোনটা কি আছে, আমি দেখে নিই। একজন ডেডিকেটেড কাউকে দিয়ে চিঠিগুলোকে সেগ্রিগেটেড করে ভাগ করে দিই, আর ওটা করে খাতায় নোট হোক, এরকম যেরকম এরকম হচ্ছে। তা না হলে মানুষ বলছে আমরা চেক করে বলতেই পারছি না। আপনাকে দিয়েছি কি তা কতদিন চলবে? 3 বছর, 4 বছর। একটা ছেলে আছে, একটা ছেলে নতুন এসছে, নিমায়ের সাথে ওকে বসা। আশি হোক +3 আছে, একজন কাউকে দিয়ে এগুলো মনিটরিং করছে, অন্যান্য মেয়র অফিসের কাজগুলো পেন্ডিং রাখবেন না। একটা মেয়র অফিসে আমাকে আপডেট দিতে হবে, এভরি ফোর্টনাইটলি আমাকে আপডেট দিন, মেয়র অফিসের কাজে রিপোর্ট দিতে হবে। এটা সেক্রেটারিকে দিয়ে দিন, বা যে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারকে দিন, উনি তো করবেন আমার পার্সোনাল রুগী দিয়ে সব কাজ করাবে। আপনারা কী রয়েছে ওই লোকগুলো যে চ্যানেল হচ্ছে না, তোমার তো আগেই বলেছি আমি যে তোমরা বসে এটাকে একটু ঠিক মতো করে দাও, কত থরো যাবেন না, মোটামুটি করে করে দিন। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, হ্যাঁ 14 নম্বর ওয়ার্ড থেকে অনুপ পাল বলছিলাম। হ্যাঁ বলুন বলুন। দাদা, অনেকদিন আগে তো কমপ্লেনটা করেছিলেন।
দাদা আপনি আমাকে বলুন ক্যান ইট বি পসিবল আপনি আমার জায়গায় এসে বসুন একজন ভদ্রলোক যদি আমাকে সকালবেলা কলা তা আমি অলরেডি 1800 কল নিয়েছি এই ফেসিলিটিস ছিল না ফেসিলিটিস আমি ডেভেলপ করছি আপনাকে একটু ডিটেল বলতে হবে দাদা কবে নিয়েছে কি হয়েছে আমাদের একটা বড় কর্পোরেশন চালাচ্ছি এখানে কর্মসংস্কৃতিটা তোলার চেষ্টা করছি একদিনে তো আমি সব তুলতে পারছি না আপনার এর আগে আপনি কল করেছেন আমি বলে দিচ্ছি আপনার রিপোর্ট কি আছে রিপোর্ট আমি হচ্ছেন আশ্রমপাড়া রামকৃষ্ণ রোড হ্যাঁ ইলিগাল টয়লেট কনস্ট্রাক্টেড অ্যাট দ্য রুফটপ অফ দ্য ফ্ল্যাট এটা আছে এটা তো বিল্ডিং সেলে পাঠানো হয়েছিল প্রিলিমিনারি ইনকোয়ারি ডান ইন্সপেকশন নোটিস উইল বি সার্ভিসড কবে রিপোর্ট দাঁড়ান আপনি বলবেন না ও সব নোট আছে উনি ফোন করেছিলেন 14/6/25 আপনি ফোন করেছিলেন 14/6/25 আর উনি কমপ্লেন কবে করেছেন তার আপনি বলবেন এরা বলবে লেখা আছে কমপ্লেনটা কবে স্যার রিপোর্ট হয়েছিল 20/6/25 হ্যাঁ 14/6 ওনার কল ছিল হ্যাঁ আর 14/6/25 রিপোর্ট হয়েছিল প্রিলিমিনারি ইনকোয়ারি 14/6 আপনি করেছেন হ্যাঁ ঠিক আছে হ্যালো 14/6 করেছেন আজকে হচ্ছে 12/7 28 দিনের মধ্যে আপনি যে ভাবে বলছেন আমাকে ইজ ইট পসিবল আমার লোক শুনুন আমাকে ইলিগাল কাজ করলো সেটা ভাঙা আমার আইনি পদ্ধতি আছে আমি লোক পাঠিয়েছি এনকোয়ারি করেছে প্রিলিমিনারি রিপোর্ট করেছে তাদেরকে নোটিশ করা হচ্ছে এবার তারা আসবে এবং যে কমপ্লেনের তাকেও ডাকা একটা হিয়ারিং কমিশনার নিয়ে নেবেন নিয়ে তারপর আমরা ইলিগালটাকে আমরা ভাঙা নোটিশটা দেবো এই জন্য একটা প্রক্রিয়াটা চলছে তাড়াতাড়ি করে নেবেন মানে কমপ্লেন করা 7 দিন 10 দিনের মধ্যে তো হয় না আমাদের তো অনেক কমপ্লেন আছে লোক পাঠাতে হয় তারা ইনকোয়ারি করে রিপোর্ট দেয় তার উপরে চিঠি করতে হয় এগুলো তো একটা প্রক্রিয়া 28 দিন হয়েছে ঠিক আছে অ্যাকচুয়ালি কি এটা অ্যাপ্রুভ করতে চাইছিলাম যে এটা মানে প্রসেসটা আগে থেকে প্রসেসটা তো এই লেভেলে এসেছে এবং আমার ল্যাপটপে আছে নাহলে আমি আপনাকে বললাম কিভাবে তাই না ঠিক আছে থ্যাংক ইউ বাবা করে দাও যখন ইনকোয়ারি হয়ে গেছে নোটিশটা করে দেওয়া তাড়াতাড়ি করে হ্যালো আমি মিন্টু দাস বলছি 41 নম্বর ওয়ার্ড থেকে হ্যাঁ বলুন নৌকাঘাট মোড়ে প্রায় প্রতিদিন 4 থেকে 5,000 যাত্রীরা এখানে আসে এবং মেডিকেল কলেজে যায় বিভিন্ন চিকিৎসার জন্য তো হ্যালো হ্যাঁ শুনছি তো বলুন হ্যাঁ তো প্রতিদিন হাজার হাজার মানুষ আসে তারা মেডিকেল কলেজে যায় বিভিন্ন চিকিৎসার জন্য কিন্তু কতদিন আগে আমরা দেখলাম বহুদিন আগে কর্পোরেশন থেকে লোকজন এলো আমরা জায়গা দেখিয়ে দিলাম ফিউজ এন্ড যে টয়লেট বানিয়ে দিয়েছে ওই টয়লেটটা কি হয়েছে না ওটা হয়নি কোনোটাকে হ্যাঁ ওনারা বলছেন নতুন এক সেকেন্ড ওয়েট করুন একটা তো টয়লেট বানালাম আমি চালু করলাম সেটা নৌকাঘাট না কোন জায়গায় ছিল ওটা তো 3 বার ওটা 3 মোড়ে ছিল আর নৌকাঘাটে এই জায়গাটা একটা পাবলিক টয়লেট করার দাবি বহুদিন ওইটা একটা ইম্পর্টেন্ট মোড় ওখান থেকে মেডিকেলের দিকে যায় ওদিকে জব করে ফিরে দেয় ওখানে কি হচ্ছে অসুবিধা স্যার আমরা অলরেডি প্রপোজালটা পাঠিয়েছি কাকে পাঠিয়েছি ওইএফ এর আন্ডারে সুদাকে হ্যাঁ ওনারা এখানেও এসছে হ্যাঁ। স্যাংশন 1.5 মাসের মধ্যে দিলেই আমরা আপনাদের আরো 1.5 মাস লাগবে স্যাংশন পেতে স্যার আমার ভিজিটে এসেছে স্যার এই হিস্ট্রি বলে একটা থার্ড পার্টি আছে ওরা ভিজিটে ঠিক আছে এটা ভিজিট পর্যায়ে আছে একটু সময় লাগছে করাচ্ছি আমরা প্রসেসে আছি সুদাকে দিয়েছি ওডিএফ করার জন্য মানুষের প্রচুর সমস্যা হয় দাদা একটু একসাথে অনেকগুলো প্রজেক্ট দেওয়া হচ্ছে তো কর্পোরেশন নিজের টাকাতে করে না এটা সুদার থেকে করা হয় ওডিএফ আমরা তো এটা একটু দেখে দেবেন ওদের একটা থার্ড পার্টি এজেন্সি ওরা এনগেজ করেছে সে থার্ড পার্টি এখন সাইট ভিজিটে আছে সাইট ভিজিট করে যাচ্ছে ওরা এখন করছে আমাদের শিলিগুড়িতে আছে হিজলি বলে একটি অর্গানাইজেশন ওরা করছে করার ধরুন মাঝখানে লাগবে ওদের থেকে স্যাংশনটা পেলেই আমরা কাজটা শুরু করে দেবো ঠিক আছে হ্যালো হ্যালো স্যার হ্যাঁ আমি ধরুন বলছি 31 নম্বর ওয়ার্ড থেকে বলুন স্যার বলছি আমার দোকান আছে আমার দাদা ভাই করতো ঠিক আছে মানে আমার ভাই করতো আমার দাদা করতো এখন আমি বলি
রাস্তার উপরে ছিল, রাস্তা যখন ওরা করলো তখন ভেঙেছে। হ্যাঁ স্যার। তা আপনার তো এখন তো ওখানে রাস্তা হয়ে গেছে, ওখানে তো আর আপনি দোকান করতে পারবেন। হ্যাঁ স্যার। হ্যাঁ তা আপনি যদি কিছু করে দিবেন তাহলে বাড়ি অনেক সমস্যা হচ্ছে। এইভাবে ফোনে তো আমি কিছু করতে পারবো না, আপনি সোমবারে এসে দেখা করুন আমার সঙ্গে কথা বলুন। ঠিক আছে স্যার, কোথায় আসবো? কর্পোরেশন আসবে না কোথাও। ঠিক আছে ঠিক আছে স্যার, ধন্যবাদ। হ্যালো, বাড়ি কিরকম বাবা? আমি ফোনে আছি ম্যাডাম, আপনি বলুন কি বলছেন। হ্যাঁ বলুন। স্যার আমি নমস্কার। হ্যাঁ আমি বলতেছি কি যে আমার আপনার নামটা বলুন আগে। লাইটটা, হ্যাঁ নবগ্রাম থেকে বলতেছি। নাম আপনার নাম কি? আর নাম প্রেমা চৌরাশিয়া। হ্যাঁ হ্যাঁ প্রেমা চৌরাশিয়া। আর আমার না, আমি জমিটা কিনছিলাম 13 বছর ধরে, পাশের বাড়িটা আমার জমি গেট করছিল, আমি বললাম সরাও, তারপরে বাড়ি করলাম। বাড়ি করার পরে আমার গেটটা সরাচ্ছে না। আমি সব জায়গায় আমি কর্পোরেশনে গেলাম, কাউন্সিলরের কাছে গেলাম, তারপরে বিডিও অফিস, জেলার অফিস, আমাকে রাজগঞ্জ সবাইকে পাঠালো, কিন্তু সেটা আমার কাগজে আছে, কিন্তু সেই লোকটা সরাচ্ছে না। তাই জন্য আপনার ওখানে গেলাম, আপনার সাথে যোগাযোগ নাম্বার নিয়ে আসলাম। আমার একটু কাজটা করে নিলে খুবই হতো। 35 নম্বরে? হ্যাঁ 33 নম্বর। 33 নম্বরে কোন জায়গাটা? হ্যাঁ নবগ্রাম, ওই যে সরকার টেটার শেষ সাইড দিয়ে গলি থেকে বাড়িটা, দুধারের কানারে পাশে বাড়ি। গেছিলাম তো দেখতে, আমি মনে হচ্ছে জায়গাটা। না কাগজ আছে, কাগজে আমার আছে। ওরা ভুল করে কাগজ করে ওর জমির কাগজ বাইর করে না, আমি বলতেছে আমাকে আমি নিয়ে আসো। ঠিক আছে, আমি দেখছি এটা আমার আবার দেখছি। ঠিক আছে। আমি যাবো সোমবার, কোথাও ডক্টর মেয়েরা যে কটা আছে লিখে আমাকে আলাদা করে দিয়ে দেবেন, দয়ালকে বলে দেবেন আমার হোয়াটসঅ্যাপে দিয়ে দেবেন, আগে ওকে দিয়ে দিন, করে দিয়ে আপডেট দেয় তো আপনারা যাবো। একটা ওই কুকুরের মতো হয়ে আছে, আর এটা দিচ্ছে কুকুরের মতো হচ্ছে, গাড়িওয়ালা যতটুকু দিয়ে পয়সা সেই জায়গাটি লাগে গতবার পেনাল্টি দিয়েছিল, সেই জায়গাটি আমি জানি না। এটা হচ্ছে ওই পাইপলাইনের ডান দিকটা আমাদের একটা অফিস ছিল, তার উত্তর দিকে ডান সাইডে ছিল ওইটা কিনা আমার মনে হচ্ছে না, জানতার মতন যখন পরে গেলাম হতে পারে SBI এর কাছাকাছি বোঝা যায়। কটা রে 22টা 21 21 হলো ঠিক আছে। কাউকে একটা পাঠানো হতো, পাঠিয়ে দেখো কোনটা বলছে। কিন্তু রাস্তা যতই অত কমপ্লিট হবে না। আমরা ওইটা জানুয়ারিতে কমপ্লিট, আমরা ওই লোকটা যেখানে বলছে দুইজন লোক করবে। বললাম এটা কি মাটি আনার কোনো সমস্যার জন্য ফোন করা যাবে? আমাকে তো বাগমন্দির থেকেও ফোন করে, আপনি করতে পারেন, আমার যদি কিছু করার থাকে আমি বলে দেবো। বললাম আমি স্যার ভ্যাবল বলছিলাম, আমাদের রাস্তাটা খুব খারাপ। ভ্যাবল হিয়াগিমা একটা জায়গা আছে না, তুই আমার বাড়ির ছাদে রেগুলার গাছ দেখতে আসছিস, তখন বললেই তো হতো, আবার এখন কেন বলছি? ওটা আমি বলছিলামের রাস্তা SJDA থেকে বলেছে, SJDA কাজটা নেবে, ওখানে দুটো রাস্তা নিয়ে কথা হয়েছে, SJDA কাজটা করবে, মহকুমা পরিষদের সাথে কথাবার্তা চলছে, এর মধ্যে যাবে, ঠিক আছে?
তুই বস না। ওকে সর, একটু বসতে দাও। স্যার ওটা ডেটটা সেট করা হয়। ওটা সব প্রত্যেকবারই চেঞ্জ হয়ে যাবে, একবার অফ করে দিল। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার। ম্যাডাম নমস্কার। হ্যাঁ বলুন, আমি শিলিগুড়ি 24 নম্বর ওয়ার্ড সূর্যদিন কলোনি থেকে বলছি। নামটা একটু। আমার নাম বিবেক সরকার। হ্যাঁ বলুন। স্যার বলছিলাম আমাকে কালকে ফোন করেছিল, ওই আপনার বাড়ির সামনে একটা ভ্যাট আছে, সেই ভ্যাটটাতে এত গন্ধ যে আপনার বাবার খেতে অসুবিধা হচ্ছে, আপনি কিছু ব্লিচিং চেয়েছিলেন, ব্লিচিং দেয়নি। আমাকে ও কালকে একটা হোয়াটসঅ্যাপ করেছিল, প্রত্যেক সপ্তাহে 4-5টা করে হোয়াটসঅ্যাপ করে। তো এই ব্যাপারটা দেখেছি আমি, ওটা যা ব্যবস্থা নেওয়া নিচ্ছি, ঠিক আছে? স্যার একটু জায়গায় সরিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। আপনার কালকে তো আমি হোয়াটসঅ্যাপটা পেলাম, আমাকে তো অল্টারনেটিভ একটা জায়গা চুজ করতে হবে। আমি দেখলাম, আমি ওখানে পাঠাচ্ছি লোকজন, পাঠিয়ে ওটা যা করার কাউন্সিলরকে কনফারেন্সে নিয়ে আমি করছি, আর ব্লিচিংও পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা স্যার, আচ্ছা স্যার, ধন্যবাদ স্যার, ধন্যবাদ। এটাকে নোট করবেন, আমার ইয়েতে দেওয়া আছে 34 নম্বরে ডিকি। হ্যালো, হ্যাঁ নমস্কার স্যার, 2 নম্বর ওয়ার্ড থেকে বলছিলাম স্মৃতিপাল। হ্যাঁ বলুন বলুন, শুনছি। বলছিলাম কি স্যার, যে মুক্ত মঞ্চের যে পূর্ব দিকটা নদীর ধারটা মাঝের উপরে, হ্যাঁ মাঝের উপরে সন্ধ্যাবেলা হলে যত দলীয় সমাজ বিরোধী ওখানে আড্ডা হয়। ঠিক আছে, আশেপাশে ওয়ার্ড থেকে আসে। ঠিক আছে ম্যাডাম, যেটা জিনিস নেই যে ওখানে বিক্রি না হয়, কাউন্সিল আমরা সবাই মিলে ওখানে ওদেরকে বলা সত্ত্বেও ওখানে কিছু বন্ধ করা যাচ্ছে না স্যার। মাঝের উপরে দখল করে করে ভক্তিগত বানাচ্ছে, আর এই সমস্ত চলছে অসামাজিক কাজ। ঠিক আছে, আমি জানি এটা অনেকগুলো জায়গা ভেঙেছি আমি। আপনাদের ওখানে পিগমিদের গুহার মতো বানিয়েছিল, সেগুলোকে ভেঙে মাঠ করেছি 3 আর 2 এর বড়। এখন আবার রিসেন্ট মাঝের উপরে ভেঙে দেবো, সব ভেঙে দেবো, কিছু থাকে না, সন্ধ্যাবেলা হলে পরে ভেঙে দেবো। হয়ে যায়। ঠিক আছে, আমি পুলিশকে নিয়ে বসছি, বসে এটা করে দিচ্ছি, ভেঙে দেবো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। হ্যালো, হ্যাঁ, নমস্কার স্যার। হ্যাঁ বলুন। এই যে গত 2 সপ্তাহ আগে এক সেকেন্ড, আপনার নামটা একটু বলুন। নাম হচ্ছে আরেক মিত্র। হ্যাঁ, সেদিন আপনি এমন ভাবে বললেন যেন পরের দিনই কাজ হয়ে যাচ্ছে, এখন অব্দি কিছু হলো না। কোথায় আপনি থাকেন? পিছনে হ্যাঁ, কোথায়? বিদ্যাপীঠ স্কুল, দেশবন্ধ বিদ্যাপীঠ, বালিকা বিদ্যাপীঠ। দেখুন, আমি একটা কথা বলছি, আপনি কি আপনার পারসেপশনটা কি হলো, আপনি কি বুঝতে পারলেন, সেটা কিন্তু একান্তই আপনার ব্যক্তিগত অনুভূতির ব্যাপার। আমি যেটা বলেছি সেটা রেকর্ড আছে, আমি দেখে নিচ্ছি। দাঁড়ান এক সেকেন্ড, আমাকে টাইম দিতে হবে। আপনি বলেছেন, আমার এখানে রেকর্ড আছে, আমি দেখে বলছি। এরকম ভাবে আমাকে কেউ ফোন করে না, এই সরি, এটা বলুন তো। উনি হচ্ছে স্যার 10/5/2025 ফোন করেছিলেন। 10/5/2025 আপনি ফোন করেছিলেন। উনি বলেছিলেন যে রোড টু রিপেয়ার বিহাইন্ড বিদ্যাপীঠ টাউন। এটাতে হচ্ছে স্যার 16/5/25 রিপোর্ট হয়েছে, রোড ল্যান্ড অকুপাইড বাই দ্য প্রমোটার অ্যাজ পার ইনফরমেশন অফ দ্য কমপ্লেনার। So land demarcation is required for finalizing the matter. Joint inspection done with BLRO department. As per verbal inquiry report, road width is as per Moja map. Promoter has not enclosed any road. BLRO report not yet received. 2003 শুনে নিন, আপনি একজন ভদ্রলোক, শিক্ষিত লোক আশা করি। হ্যাঁ, you should speak properly when you are talking to. আমি মেয়র হয়েছি মানে আমি দাসপত্র লিখে দিই। শুনুন, এটা নিয়ে কতগুলো কাজ আমরা কতগুলো প্রক্রিয়া করেছি। আপনি যখন ফোন করেছেন মে মাসে, তারপর আমাদের লোকেরা গিয়ে ওখানে এনকোয়ারি করেছে।
এনকোয়ারি করে ওই জায়গাটা প্রমোটার ওই রোডটা প্রমোটারের দখলে আছে না ওটা মোজামাতে আছে কি আছে সেটা দেখার জন্য আমরা এটাকে জয়েন্ট সার্ভে করতে দিয়েছি। জয়েন্ট সার্ভে হয়েছে, জয়েন্ট সার্ভেতে দেখা যাচ্ছে এটা প্রমোটার দখল করেনি। এখন বিএলআরও থেকে আমরা বলেছি যে আপনি একটা লিখিত রিপোর্ট দিন। ওর লিখিত রিপোর্ট আমরা উই আর ওয়েটিং ফর দি রিটেন রিপ্লাই গিভেন বাই দি বিএলআরও। এটা হচ্ছে রাজগঞ্জ ব্লক থেকে করে, আমাদের ডিপার্টমেন্ট প্রথমে গেল, তারপরে রাজগঞ্জ ব্লককে চিঠি লিখলো, রাজগঞ্জ বিএলআরও অফিস থেকে এসে জয়েন্ট সার্ভে হলো, ভারবালি তারা যেটা পেয়েছে সেটা বললো, এখন রিটেন রিপোর্ট ওরা পাবে, তারপরে আমরা কাজ করব। এইভাবে যদি আপনারা বলেন আমাদের কাজের স্পিড নষ্ট হচ্ছে, না 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 আপনি বলতে পারেন না এতগুলো মাল্টি ডিপার্টমেন্টাল অ্যাকশন নেওয়া হয়েছে, তারপরে আপনি বলছেন যে এক সপ্তাহের মধ্যে কাজ হয়ে যাবে। ভগবান এসে পারবেন সরি, আরে রাস্তাটা আমাকে তো আগে তো সার্ভে করে আমি বার করছি ওই রাস্তাটা কি অবস্থা হয়ে আছে। হ্যাঁ Construction of Mastic Road from Vidyapit to দাঁড়ান এক সেকেন্ড, Jivannath Das তুমি কেন অন্য ইয়েটা কেন বলছো? এটা হচ্ছে এটা কি ওনার কলার ছিল? আপনি তো এই বিষয়টা নিয়েও বলেছিলেন, এটা বলেছেন, এটার উত্তরটা আমি আপনাকে দিলাম। আপনি তো ফিগার কলা আরেকটা বিষয় বলেছিলেন, এটা বোঝা যায়নি, এটা বলে দিচ্ছি আপনাকে। Construction of Mastic Road from Vidyapit Road to Jivannath Das Path, Ward number 27, and construction of Mastic Road, Srinagar, Ward number 31, হ্যাঁ 1 crore 45 lakh NBD. এই এটা হচ্ছে 27 নম্বর আর 31 নম্বর ওয়ার্ডের কাজ, ঠিক আছে? এটা 1 কোটি 1.25 কোর্সের কাজ এনবিডিডি করবে। এটা একটা কোনো ছোট কাজ নয়, ম্যাস্টিক রোড। তারপরে যেভাবে আপনি বলছেন যে 7 দিনের মধ্যে 1 কোটি 25 লক্ষ টাকার কাজ আমি একা করে দেবো, এটা এনবিডিডি বাজাতে হয়েছে, স্যাংশন করা হয়েছে, সে ওদের টেন্ডার প্রসেস হয়ে গেছে, ওরা কাজটা নিয়েছে। না জানতে হবে তো, আপনি কিভাবে আশা করছেন যে আমাকে ফোন করলেন আর আমি একটা মেশিন চালিয়ে দিয়ে 1 কোটি 25 লক্ষ টাকার কাজটা 7 দিনে করে দেবো? একটা মিনিমাম টেন্ডার, শুনুন, এই টাকা টেন্ডার করতে 21 দিন মিনিমাম টাইম লাগে, তার মধ্যে প্ল্যান করতে হয়, এস্টিমেট করতে হয়, ফান্ড জোগাড় করতে হয়, টেন্ডার একবার ম্যাচিওর না হলে দুবার করতে হয়, আমাদের টাকা না থাকলে নট ডেভেলপমেন্ট, না হলে এসজেডিএ, না হলে ইউডিএমএ, এসডিএস ফান্ড থেকে করতে হয়, গভর্নমেন্টের বিভিন্ন লেভেলে কথা বলতে হয়। একটা 1 কোটি 25 লক্ষ টাকার একটা কাজ 3 বছর 3.5 বছর ধরে আমরা এখানটায় এসছি ক্ষমতায়, আর তার আগে অন্যেরা ছিল, এই কাজটা নিলাম, সেটা কোথায় ধন্যবাদ দেবেন না। আপনি বলছেন ভাবলাম 7 দিনের মধ্যে হয়ে যাবে, এতদিনে কিছু হলো। আই এম ভেরি সরি টু হিয়ার দিস কাইন্ড অফ, আমার কাজের স্পিড নষ্ট করে দিচ্ছেন আপনাদের মতো নাগরিকরা, আমি দুঃখিত। নমস্কার। হ্যালো হ্যালো, নমস্কার স্যার। নমস্কার, বলুন। স্যার বলছি আমি এই বছর হতে গেছে স্যার, আমি ফোন করেছিলাম একবার ওয়ার্ড থেকে, কত কত দিয়েছিলাম এক সেকেন্ড, ওয়ার্ড থেকে স্যার। আপনার নামটা বলুন, কত দিয়েছি? নামটা বলুন। শিউলি বাদ্যকর স্যার। শিউলি বাদ্যকর। বাদ্যকর, বলুন। হ্যাঁ স্যার, আমি দেখো কি আছে। বলেছিলাম 1 বছর হতে গেছে স্যার, আমাদের সম্পত্তি নিয়ে 1 বছর থেকে দোকানদারি করতেছে, করে খাচ্ছে, আমাদেরকে মারপিট করে নিয়েছে। আরে এটা আপনাদের ইন্টারনাল সম্পত্তির বিভাগ, আমি তো এটা আপনাদের তো নিজেদের মেটাতে হবে। কাউন্সিলরের সাথে কথা বলুন, বড় চেয়ারপারসন একই লোক। না স্যার, কাউন্সিলরের সাথে কথা বলেছিলাম স্যার, কাউন্সিলরের সাথে লিখিত নিয়েছি স্যার আমরা। আমাদেরকে তো বলেছিল কি কোর্টে যাওয়ার জন্য স্যার, আমি কোর্টে গেছি, কি করতে হবে না, সবাই নিজেরাই যত পাড়া হচ্ছে নিজে মারপিট করে বসে আছে, মানে এই যে হাতে নিয়ে নিয়েছিল স্যার। আমি সেগুলো আপনার থেকে হেল্প চাচ্ছি স্যার, আমাদের কন্ট্রোল হেল্প করে দিকে আপনার সাথে হেল্প কি আছে রিপোর্টটা কি আছে? আমাদের গরিবদের জন্য হেল্প করবে স্যার। আপনাকে কে বললো? এই জন্যই তো বসে আছি এখানে, আর এই জন্যই তো আপনি আমাকে ফোনটা করতে পারছেন না, তো ফোনই করতে পারতেন। আমি তো গরিব মানুষের হয়ে কাজ করি। হ্যাঁ, ওই জন্য তো স্যার আমরা তো আপনার নিয়ে আপনার কাছে ফোন করি। 1 মিনিট, আমি কি হয়েছে রিপোর্টটা আছে আমার 1-2-2025 উনি ফোন করেছিলেন। 1-2-2025 ফোন করেছিলেন। 1-2-2025, আজকে থেকে 6 মাস আগে, 1 বছর না। তার আগে আমি লিখতে দিয়েছি,
কাকে লিখে দিয়েছেন? 18 তারিখ 2024 আমি দিয়েছিলাম। কাকে দিয়েছিলেন লিখে? হ্যাঁ কাকে লিখেছিলেন? আমাকে লিখেছিলেন? হ্যাঁ 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 আচ্ছা, কি আছে? লিখতে দিয়েছি স্যার। দেখুন আপডেট দিন কেন? হ্যাঁ আমি দিয়েছি, লিখতে দিয়েছি। ঠিক আছে, এই লোক পাঠান। আর রিসিপ্ট কপিও আছে আমার কাছে। ঠিক আছে, এটা কেন অ্যাকশন হয়নি কেন? লিগালি এটা কে কি বলছে আমি জানি না। আমার কাছে কলাররা ফোন করলে সেটা যথাযথ ইনকোয়ারি হবে, যা আইনে আসে তাই হবে, অন্য কোনো কিছু আমি শুনি না। হ্যাঁ স্যার আইনের কথা ঠিক আছে। আমি আপনাদের থেকে জানতে চাচ্ছি। আইনের সাথেই যাবো স্যার, লিগালিটি যাবো স্যার। ঠিক আছে, আর লিগালি যাবো না তো স্যার। ঠিক আছে, দেখে ইমিডিয়েট রাজনীতি কেমন একটা অ্যাকশন হয়। লিগালি রিপোর্ট তো কি থাকবে। ঠিক আছে, আমি দেখছি, পাঠাচ্ছি। লয়ারের কাছে হ্যাঁ, কার কাছে? লয়ারের কাছে সম্পর্কে নাম সম্পাদক। ঠিক আছে। ঠিক কোনো জায়গা থেকে না এখন বন্ধ হয়, প্রত্যেকটা রিপোর্ট করতে, রিপোর্টটা আমাকে দাও। কেউ যায়? হ্যাঁ নমস্কার স্যার, আমি শিলিগুড়ি সুভাষপল্লী থেকে সুজিত বলছি। কত 20 নম্বর? বললাম যে স্যার এইবার হচ্ছে কবিশকান্ত ভট্টাচার্যের জন্ম শতবর্ষ। এই সুকান্ত ভট্টাচার্যের জন্ম শতবর্ষে আমাদের শিলিগুড়িতে মোট 4 বিঘা জায়গায় আপনাদের কর্পোরেশনের থেকে তৈরি মূর্তি আছে। তো এই মূর্তিগুলোকে যদি একটু আলোকসজ্জায় একটু পরিষ্কার করে রাখা যায়, তাও হয়তো আপনাদের আমাদের সবাই প্রিয় কবিশকান্ত ভট্টাচার্যের জন্ম শতবর্ষ উৎসর্গ করা যায়। এটা আমার শিলিগুড়িবাসীর পক্ষ থেকে আপনার কাছে একটা অ্যাপ্রোচ। ঠিক আছে, খুবই ভালো বলেছেন। এটা আমি মিস করেছি, এটা আপনার কাছে স্বীকার করতে আমার কোনো দ্বিধা নেই। সুকান্ত ভট্টাচার্যের শতবার্ষিকী হচ্ছে কোনো জায়গায় আমি দেখিনি এবং আমার শুরু হয়নি। 15ই আগস্ট 1926। 15ই আগস্ট 1926-এ শুরু হয়। 15ই আগস্ট না, দিনমত 16ই আগস্ট জন্ম। মেবি 15 অথবা 16, আমি ভালো করে চেক করবো। 16ই আগস্ট। 16ই আগস্ট 2026, নট 25। হ্যাঁ, হ্যাঁ, 16ই আগস্ট 2026। এখন 1 বছর 2 মাস বাকি আছে। ঠিক আছে, নো ডাউট। আপনি 1 বছর আগে বলেছেন, ধন্যবাদ। না, এই বছর শুরু হচ্ছে। এই বছর কি 17তম বর্ষ স্যার 2025 16 আগস্টে শুরু হয়। এই বছর শুরু হয়? তা ঠিকই তো বলছেন, মানে এটা তো আগস্ট আসবে না, আসবে ওটাই স্যার। তা ঠিকই আছে তো। ওই এটা তো জুলাই না, ঠিকই আছে। হ্যাঁ, আপনাকে আমি আগে থেকে 1 মাস না না, আগে ঠিক ঠিক বলে, ঠিক করে দিলাম। ঠিক বলে, খুব ভালো। এটা নিয়ে কেন আমাদের এডুকেশন আর কালচার কোনো ইয়ে দেয়নি যে আমরা তো বলেছি যে কার জন্ম শতবার্ষিকী হচ্ছে, কার আমরা সবার করছি। তা সুকান্ত ভট্টাচার্যের জন্ম শতবার্ষিকী করবো না, তাহলে এটা একটু আগে থেকে প্রিপারেশন নেওয়া উচিত না হলে একদমই মিস হচ্ছে। কোনো জায়গাতে হুশ পার হচ্ছে না, ইমিডিয়েট একটা মিটিং ডাকা। ঠিক আছে। ভালো কথা বলছি, 1 মাসকে দেখতে চলে যাবে। এটা তো খালি মূর্তি চারটাকে সাজানো না, আমরা অনেক কিছু মনে আছে। এটা কাউকে বলুন না, ক্যালেন্ডার তুলে দেখতে হবে যে এর মধ্যে অনেকের হয়ে গেছে। হ্যাঁ, আমরা 14 কিছু করতে পারলাম না, এখন তোমার কাছে করতে পারলাম না, অনেক মিস হচ্ছে। আছে ঠিক আছে। আপনারা দেখছেন সময় বাংলা, সময়ের সাথে সবার পাশে।